আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন সিলেটে আজকে অনেক বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির দিনে আজকে জুমাবার খুব সুন্দর একটা বয়ান হবে মসজিদ থেকে সরাসরি। আমরা সেটা শুনবো মনোযোগ দিয়ে। এখানের এই মসজিদের বয়ান অনেক সুন্দর, মাশাআল্লাহ, উস্তাজি অনেক সুন্দর করে বয়ান রাখে। তো মাত্র জুম্মার আজান দিয়েছে, একটু পরেই শুরু হবে জুম্মার বয়ান। দেখেন বাইরের অবস্থা, এই সকাল থেকেই বৃষ্টি। বাংলা কি মাস চলছে জানি না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক দিন পর আপনার দেখা। আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ। জাকির দেবর ভাই, কেমন আছেন অবশ্যই জানাবেন। যাবেন ভিজে হলেও যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সিলেটের আবহাওয়াটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। বয়ান শুরুত, আপনারা বয়ান শুনুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد وبث সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রতিযোগিতা করো আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান এবং এটি মুত্তাকিনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার ব্যাপারে একে অপরের সাথে প্রতিযোগিতা করো আর এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। কাজে আমাদের প্রতিযোগিতা হতে হবে একে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার ব্যাপারে এবং জান্নাত লাভের ব্যাপারে। কে কাছ থেকে কত বেশি ভালো কাজ করতে পারি, নেক আমল করতে পারি, এই ব্যাপারে আমাদের প্রতিযোগিতাটা হতে হবে। الذين ينفقون في হচ্ছে সেই সমস্ত লোক যারা সচ্ছল কিংবা অসচ্ছল সর্বাবস্থায় আল্লাহর প্রতি নিজেদের ধন সম্পদ ব্যয় করে। প্রকৃত মুত্তাকি হচ্ছে সে যে সচ্ছলতায় এবং অসচ্ছলতায় অর্থাৎ সবসময় আল্লাহর প্রতি নিজেদের ধন সম্পদ ব্যয় করে। এরাই হচ্ছে প্রকৃত আল্লাহ ভীরু, খোদা ভীরু মুত্তাকি। আর যারা নিজেদের রাগকে দমন করে, ক্রোধকে দমন করে আর যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাআলা উত্তম মানুষদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের একটা পরিচয় দিয়েছেন। প্রকৃত মুত্তাকি তারা যারা সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। তো সচ্ছলতায় অনেকেই দান করে কিন্তু অসচ্ছলতায় অনেকে দান করে না। কিন্তু আল্লাহ বলেন যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে সামর্থ্য অনুযায়ী তারাই হচ্ছে প্রকৃত খোদাভীরু মুত্তাকি। আর যারা নিজেদের রাগকে দমন করে এবং মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো এখানে মানুষের ধ্বংসের তিনটি কারণ হচ্ছে ক্রোধ, লোভ এবং হিংসা। এই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে। মানুষ যখন অতিরিক্ত রাগে তখন তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়, তখন
নিজেকে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না, কি করে সে নিজেও বলতে পারে না। এজন্য দেখবেন যারা বড় বড় ক্রাইম করে, ওরা রাগের বশবর্তী হয়ে করে, তারপর অনুশোচনা করে, অনুতাপ করে, ওরা দুঃখ প্রকাশ করে। এজন্য মানুষের ধ্বংসের একটি কারণ হচ্ছে ক্রোধ, অতিরিক্ত রাগ, আরেকটি হচ্ছে লোভ। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে। আরেকটি হচ্ছে হিংসা, হিংসা মানুষকে ধ্বংস করে। এজন্য অতিরিক্ত রাগ ভালো নয়। শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি জিহাদের ময়দান শত্রুর মোকাবেলা করে বীরত্বের সাথে, সেই প্রকৃত বাহাদুর নয়। প্রকৃত বাহাদুর হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। তাহলে প্রকৃত বাহাদুরকে, যে নিজের রাগকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার দ্বারা কোনো অন্যায় সংগঠিত হয় না, সেই হচ্ছে প্রকৃত বাহাদুর। এজন্য রাগ হচ্ছে মানুষের যেই সমস্ত মানসিক রূপ, এর মধ্যে থেকে একটি হচ্ছে রাগ। কারো যদি অতিরিক্ত রাগ আসে, ওই রূপটা দাঁড়ানো অবস্থায় তাকে উচিত হলো বসে যাওয়া। কি করা? বসে যাওয়া। যদি বসা অবস্থায় থাকে তাহলে শুয়ে পড়া। বসা অবস্থায় থাকলে শুয়ে পড়বে। তাতেও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে অজু করে দেবে। তাতেও যদি রাগ কন্ট্রোল না হয় গোসল করে দেবে। রাগটা হচ্ছে জাহান্নাম থেকে তৈরি, জাহান্নামের। আর এটা আগুন, রাগটা হচ্ছে এক ধরনের আগুন। তো আগুনের উপর যখন পানি ঢালা হয়, আগুন কি হয়? ঠান্ডা হয়ে যায়। এজন্য যখন অতিরিক্ত রাগ আসবে তখন উচিত হল দাঁড়ানো থাকলে বসে যাওয়া এবং বসা থাকলে শুয়ে পড়া, অজু করা। তাতেও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে গোসল করে দেওয়া। এজন্য অতিরিক্ত রাগের কারণে মানুষ অনেক সময় ধ্বংসের পথ বেছে নেয়। এজন্য নিজের রাগকে, যে ব্যক্তি আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করে এবং মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কেউ যদি একটা ভুল করে, আপনার ক্ষমতা আছে, আপনি চাইলে প্রতিশোধ দিতে পারেন। প্রতিশোধ না নিয়ে যদি আপনি তাকে ক্ষমা করে দেন, তাহলে এই মহৎ ভুলটাকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন, খুবই পছন্দ করেন। আপনি যদি ক্ষমতা আছে, সে একজন আপনার সাথে ভুল করেছে, বেয়াদবি করেছে, আপনি চাইলে তাকে পানিশমেন্ট দিতে পারেন। এই ক্ষমতা আপনার আছে, আপনার কাছে সুযোগ আছে, তারপর তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এইরকম মানুষদেরকে খুবই পছন্দ করেন, মহব্বত করেন। এজন্য আল্লাহ বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহর মুত্তাকি পরহেজগার হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সুস্থতা, সচ্ছলতা, অসচ্ছলতা এবং গরিবী অবস্থায় দান খয়রাত করে আর নিজের রাগকে কন্ট্রোল করে আর মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করে। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে খুবই মহব্বত করেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا
তাদের থেকে যখন কোনো অন্যায় হয়ে যায়, নিজেদের উপর যখন কোনো জুলুম করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আসলে আল্লাহ ছাড়া কে আছে আমাদের গুনাহ মাফ করে দিতে পারে? তাদের থেকে যখন কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আসল কথা হচ্ছে আল্লাহ ছাড়া কে আছে আমাদের মাফ করবে? আল্লাহ ছাড়া তো কেউ নাই। এই জন্য তাদের থেকে ইচ্ছে সত্ত্বে কোনো বড় ক্রান্তি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করে। আর এরা জেনে বুঝে কখনো নিজের গুনাহের উপর অটল থাকে না। ওরা নিজেদের গুনাহের উপর কখনো অটল থাকে না। যে গুনাহ করছি তওবা করবো না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো না, বেটাগিরি দেখায় না। সাথে সাথে ভুল হয়ে গেলে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ওই সমস্ত মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক হচ্ছেন গফফার, তিনি ক্ষমাকারী, গফুর, তিনি মাফ করনেওয়ালা, তিনি তাওয়াব, তিনি তওবা কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, সঙ্গে শয়তান দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন, শয়তান দিয়েছেন। শয়তান মানুষদেরকে ধোঁকা দিবে। মানুষ কোনো না কোনো সময় শয়তানের ধোঁকায় পড়বে। শয়তান চ্যালেঞ্জ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আদমের কারণে আমি আজকে অভিশপ্ত হয়েছি, জাহান্নামী হয়েছি, আমি একা জাহান্নামে যাব না, সেই আদমকে এবং আদমের সন্তানদেরকে নিয়ে জাহান্নামে যাব। আমি ওই সমস্ত বনি আদমের চাইলে ডানে সামনে পিছনে সব দিক দিয়ে তাদেরকে আক্রমণ করব। খুব ভালো করে বলুন, শয়তান বলেছে আমি বনি আদমের ডান দিকে আঘাত করবো, ডান দিক থেকে আক্রমণ করবো, বাম দিক থেকে আক্রমণ করবো, সামনে থেকে আক্রমণ করবো, পিছন দিক থেকেও আক্রমণ করবো বনি আদমকে। তাহলে চারটি দিকের কথা বলেছে, ডান বাম সামনে দিক, কিন্তু অপর নিচের কথা বলে নাই। তার উপর দিয়ে এসে আক্রমণ করবে, নিচ দিয়ে আক্রমণ করবে, এটা বলে নাই। ডান বাম সামনা পিছন চারটি দিকের কথা বলেছে। তাহলে বোঝা গেল আমাদের শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য দুটি পথ খোলা আছে, একটা হচ্ছে উপর আর একটা হচ্ছে নিচ। এখন আমরা রাস্তাঘাটে চলার সময় হয়তো উপর দিকে চেয়ে হাঁটতে হবে অথবা নিচের দিকে চেয়ে হাঁটতে হবে। উপরের দিকে চেয়ে তো হাঁটা সম্ভব না। আপনি যদি উপরের দিকে আকাশের দিকে চেয়ে হাঁটেন তাহলে চলতে পারবেন, চলা সম্ভব না। কিন্তু আপনি যদি নিচের দিকে চেয়ে হাঁটেন তাহলে চলা সম্ভব। আর নিচের দিকে যদি চেয়ে হাঁটেন চলেন তাহলে শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। এজন্য রাস্তাঘাটে চলার সময় আমরা এই নিচের দিক দিয়ে চলবো, নিচের দিকে চেয়ে নজরকে নিচের দিকে রেখে চলার চেষ্টা করবো। তো শয়তান দিয়েছেন আল্লাহ, আর শয়তান চ্যালেঞ্জ করেছে আমি বলি আদমকে গুমরা করবো। আল্লাহ বলে দিয়েছেন আমার মুখলিস বান্দা যারা তাদেরকে তুই পারবি না। এজন্য মুখলিস বান্দা হতে হবে। তারপর যারা শয়তানের দোকানে পড়ে নিজেদের উপর জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খালিস দিনে তওবা, বিলাই তওবা। বিলাই যখন এই কোন খাতা ধরনের কোনো কিছু খেয়ে গিয়ে তা গলার মধ্যে আটকা পড়ে যায়, তখন খুব তওবা করে আর কাটা খাবো না। তারপর সেটা যখন চলে যায় আবার কাটা খাওয়ার জন্য বুঝে। তো এইরকম তওবা করলাম, পরে আবার গুনাহ করলাম, এইরকম না। খালিস ভাবে দৃঢ় সংকল্প ভাবে তওবা করতে হবে, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারবদ্ধ হতে হবে, জীবনে আমার থেকে আর কোনো ভুল হবে না। তারপরও অনিচ্ছা সত্ত্বে শয়তানের ধোঁকায় পড়ে যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা। এজন্য যখনই কোনো ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। কারণ যদি ভুল হয়ে যায় আর গুনাহ থেকে তওবা না করে না এমত অবস্থায় মালাকুল মউত এসে
এমন অবস্থায় যেন মৃত্যুবরণ করলো যেন তার কোনো গুণা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি গুনাহ থেকে যখন খালিসভাবে তওবা করে আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করে দেন যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা নিজেদের উপর জুলুম করে ফেলে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আসলে আল্লাহ ছাড়া আর কে আমাদের গুনাহ মাফ করবে। আর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর এরা জেনে বুঝে নিজেদের গুনাহের উপর কোনো অটল থাকে না। এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা সচ্ছলতা অসচ্ছলতায় আল্লাহর পথে দান করে, নিজের রাগকে দমন করে এবং মানুষদেরকে ক্ষমা প্রার্থনা করে। এই সমস্ত মানুষরা আল্লাহ তাআলা বলতেছেন। তারপর এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন? মনোনীত মানুষগুলো তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে ক্ষমা। আর এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সেখানে চাল লোকেরা অনন্তকাল করে অবস্থান করবে। সেটা সৎকর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান। এই সমস্ত মানুষ তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের থেকে যখন কোনো অন্যায় হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে, আর বিনিময়ে প্রতিদান হিসেবে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাদেরকে বান্দারা, আমার বান্দিরা, তোমরা না বুঝে না জেনে ভুল করে ফেলেছ, আমার সাথে তওবা করেছ, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বলেছেন সেই সমস্ত জায়গায় ঝর্ণার কথা বলেছেন। বিভিন্ন এই দুধের নহর, তারপর এই মিষ্টি পানির নহর, বিভিন্ন নহরের কথা, বিশেষ করে ঝর্ণার কথা বলেছেন। তার কারণ হচ্ছে এই ব্যাখ্যাটা আল্লামা এই জিল্লুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি দিয়েছিলেন খুব চমৎকার ভাবে। উনি বলেছিলেন আল্লাহ তাআলা এই কথাটি বলার কারণ হচ্ছে, কারণ বিশেষ করে এই নসিহত গুরু তৎকালীন সময় যাদেরকে উদ্দেশ্য করা হয়েছিল ওরা ছিল আরবের অধিবাসী। আর আরবের মানুষের কাছে বাগান এবং ঝর্ণা খুবই মূল্যবান ছিল। কারণ আরবের মধ্যে বাগান ছিল খুবই মূল্যবান একটা জিনিস। আর বিশেষ করে এমন বাগান যে বাগানের মধ্যে ঝর্ণা রয়েছে, কারণ মরুভূমি এলাকা সেখানে পানির অভাব, আর যেখানে ঝর্ণা আছে ওই এলাকার বিশেষ করে ওই বাগান খুব মূল্যবান, ওই বাগানের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জান্নাতে বহু ধরনের নিয়ামত দিলেন। চক্ষু শীতল করা, মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এমন নিয়ামত দিলেন যেগুলো কোনো চোখ কোনোদিন দেখেনি, যেগুলোর কথা কোনো কান কোনোদিন শুনেনি, কোন অন্তর সেই সমস্ত নিয়ামত সম্পর্কে কল্পনাও করতে পারেনি।
আল্লাহ এমন সব নিয়ামত দিবে। তো এত নিয়ামত থাকতে ঝর্ণার কথা বলেছেন এজন্য, কারণ আরবের মানুষের কাছে তাদেরকে আকর্ষিত করার জন্য, কারণ তাদের কাছে ঝর্ণা এবং বাগান, বিশেষ করে ওই বাগান যে বাগানের মধ্যে ঝর্ণা রয়েছে, এটা খুবই মূল্যবান ছিল, খুবই দামি ছিল, তাদের কাছে খুবই লোভনীয় ছিল। এজন্য তাদেরকে আকর্ষিত করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের বিশেষ এই নিয়ামতটির কথা উল্লেখ করেছেন। এমন জান্নাত দিব তোমাদেরকে যেটা তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আর তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা থাকবে এবং জান্নাত থাকবে। আর সেই জান্নাতের মধ্যে তারা অনন্তকাল অবস্থান করবে। আল্লাহ তাআলা সৎকর্মশীল লোকদেরকে যে পুরস্কার দিবে, এই পুরস্কারটা কতই না চমৎকার। সুবহানাল্লাহ। তাদেরকে ক্ষমা দিবেন, জান্নাত দিবেন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। উনি আল্লাহ আজরুল আমিলিন, সৎকর্মশীলদেরকে আল্লাহকে পুরস্কার দিবেন। এই পুরস্কারটা কতই না চমৎকার। সুবহানাল্লাহ। তো এই নিয়ামতটুকু লাভ করতে হলে, আল্লাহ তাআলার এই পুরস্কারটুকু গ্রহণ করতে হলে আমাদেরকে কয়েকটি গুণ অর্জন করতে হবে। প্রথমত, সুখে দুঃখে সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করতে হবে, দান করতে হবে, সবসময় সৎকা করতে হবে। এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। যখন অতিরিক্ত রাগ আসে তখন নিজের রাগকে কন্ট্রোলে রাখতে হবে। 3 নম্বর, মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করতে হবে। কেউ কোনো ভুল করলে আর যদি ক্ষমা প্রার্থী হয় তাকে মাফ করে দিতে হবে। অথবা কেউ ভুল করেছে, আপনার ক্ষমতা আছে প্রতিশোধ দেওয়া, তারপরও যদি আপনি তাকে মাফ করে দেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ আপনাকে খুবই পছন্দ করবেন। এই হচ্ছে 3টি গুণ। আর 4th নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষদের থেকে যখন কোনো ভুল হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলাকে ক্ষমা স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই সমস্ত মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আর তাদেরকে এমন জান্নাত দান করেন যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। আর সেই জান্নাতে তারা অনন্তকাল অবস্থান করবে। ওয়ানি'মা আজরুল আমিলিন, আল্লাহ মুত্তাকি পরহেজগার মানুষদেরকে যে পুরস্কারটুকু দিবেন সেটা কতই না চমৎকার। আল্লাহ তাআলা এই নিয়ামতটুকু আমাদের সবাইকে দান করুন, সকলে বলি আমিন। এই পৃথিবীতে তোমাদের আগে আরো বহু মানুষ ছিল যারা কত হয়েছে, অতিবাহিত হয়ে গেছে। সুতরাং তোমরা পৃথিবীর মধ্যে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমরা সফর করো, ভ্রমণ করো। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তা তোমরা মৃত্যুকে দেখো এবং সেই সমস্ত জিনিস থেকে তোমরা শিক্ষা অর্জন করো। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমাদের আগে বহু জাতি ছিল, ওরা গত হয়েছে। ওরা কি আছে না গত হয়ে গেছে? গত হয়ে গেছে। তোমরা কাজে তোমরা পৃথিবীতে পৃথিবীতে তোমরা ভ্রমণ করো, সফর করো, সমস্ত পৃথিবী ঘুরো, বেড়াও, দেখো। আর আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছিল, আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা জালিম ছিল, আল্লাহ তাআলা তাদের সাথে কিরূপ আচরণ করেছে, তাদের কি পরিণতি হয়েছে, সেই সমস্ত পরিণতি তোমরা দেখো আর তার থেকে শিক্ষা অর্জন করো। তবে আমরা পৃথিবী ভ্রমণ করব, সফর করব কেন? আল্লাহ তাআলা জালিমদের সাথে কি আচরণ করেছেন সেটা দেখার জন্য। আর তা থেকে আমরা শিক্ষা অর্জন নিব, শিক্ষা অর্জন করব, শিক্ষা অর্জন করে আমাদের জীবনে
লেসন নিয়ে আমরা সেই মোতাবেক জীবন পরিচালনা করব। এটি হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর বিধানের বিশেষ বর্ণনা। আমাদের জন্য সুস্পষ্ট পথ নিদর্শন পথ উপদেশ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমরা নিরাশ হইও না, চিন্তিত হইও না। যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও তাহলে তোমরা বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান বিশ্ব পরিস্থিতির মুসলিমদের জন্য বিশ্ব পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের ঈমানদারদের জন্য আল্লাহ সান্ত্বনার জন্য এবং তাদের মুক্তির জন্য আল্লাহ তাআলা এই আয়াতখানা নাযিল করেছেন। বর্তমান প্রেক্ষাপটে মুমিনরা চতুর্দিক থেকে শুধু অসহায়ত্ব বোধ করতেছে। মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত নিষ্পেষিত হচ্ছে। আজকে মুসলমানদের পাশে কেউ নাই, মুসলমানরা বড় অসহায়। ফিলিস্তিনের দিকে চেয়ে দেখুন কি করুণ অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চিন্তিত হইও না, নিরাশ হইও না। যদি তোমরা প্রকৃত মুমিন হও তাহলে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। এখন বুঝতে হবে, জানতে হবে আমরা কি প্রকৃত মুমিন না আমরা প্রকৃত মুমিন না। আমাদের ঈমানের মধ্যে বহু ভেজাল, আমাদের ঈমান পরিপূর্ণ না। ইতিহাস সাক্ষী, মাত্র 313 জন সাহাবায়ে কেরাম নিরস্ত্র, অপরদিকে কাফিরদের পক্ষে 1000। তৎকালীন সময় সর্বাধিক আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত 1000 সৈন্য, অপরদিকে দুর্বল নিরস্ত্র 313 জন সাহাবায়ে কেরাম। ওরা যদিও নিরস্ত্র ছিল, দুর্বল ছিল, কিন্তু তাদের ঈমান বড় সবল ছিল। জিহাদ হয়েছে, লড়াই হয়েছে, আল্লাহ তাদের বিজয় দিয়েছে। আজকে মুসলমানরা জায়গায় জায়গায় মার খাচ্ছে, মুসলমানরা পরাজয় বরণ করতেছে। তার একমাত্র কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে যে ঈমান ছিল, আজকে আমাদের মধ্যে সেই ঈমান নেই। আমাদের মধ্যে যদি সেই ঈমান থাকত তাহলে আমরাও বিজয় লাভ করতাম। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি। এই জালিম শক্তিগুলো বিভিন্নভাবে আমাদের ঈমানকে কিনে নিয়ে যাচ্ছে। আজকে দেখেন, যেখানে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে চায়, বেঈমান শক্তিরা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে মুসলমানদেরকে টুকরো টুকরো করে দেয়। আমাদের আমাদের এই 56,000 বর্গ মাইলের একটা দেশ, ছোট্ট একটা দেশ। এই দেশে কতটা দল, কত বিভক্তি, কেউ নামাজি, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ দাঁড়াইয়া কিয়াম করে, কেউ বসে কিয়াম করে, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন। কত দল! আসলে এগুলো সব হচ্ছে ইহুদিদের একটা চক্রান্ত। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফিলিস্তিন দখল বিজয় করেছিলেন। বিজয় করার পর সবাই আনন্দ উল্লাসে মত্ত ছিল। সালাউদ্দিন আইয়ুবী বললেন, এখনো আমার আসল কাজটা বাকি রয়ে গেছে। তিনি ওনার সৈন্যদের মধ্য থেকে চৌকস অফিসারদেরকে নিয়ে আরেকটি টিম গঠন করলেন এবং ওই টিমকে সমস্ত দেশের আনাচে কানাচে পাঠিয়ে দিলেন। ফিলিস্তিনের বাইতুল মকদিসে একজন গুপ্তচর আসেন সালাউদ্দিন আইয়ুবীর টিমের। একজন এসে দেখলেন খুবই বড় একজন সাহেব, উনি ওয়াজ করতেছেন, আর ওনার কথাগুলো শুনে সবাই মুক্ত এবং জাদুমাকা কথা, ওনার কথা শুনে সবাই মুক্ত। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি সেই গুপ্তচর, উনি বয়ান শেষে
উনি কাছে গেলেন, তারপর বললেন আমি অনেক দূর থেকে এসেছি একজন মুসাফির আপনার সাথে বিশেষ সাক্ষাতের জন্য। তখন সেই আলিম উনাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরে নেওয়ার পর উনাকে আপ্যায়নের জন্য উনাকে মদ পরিবেশন করা হলো। তিনি বললেন আমি মদ পান করি না। তারপর উনি ওনার যে ছোট্ট বেশ ছিল সেটা সরিয়ে উনি আসল ইউনিফর্ম এবং ওনার আইডি তিনি প্রকাশ করলেন। তারপর বললেন বলুন আপনি এই অবস্থায় কতদিন থেকে আছেন এবং কি কি মিশন বাস্তবায়িত করেছেন এবং কি কি করার বাকি এখনো রয়েছে। তারপর সেই আলিমকে উনি গ্রেফতার করলেন, তারপর রিমান্ডে নিলেন। তখন সেই আলিম বলল আমরা হচ্ছি ইহুদিদের গুপ্তচর, ইহুদিরা আমাদেরকে বিশেষ ট্রেনিং দিয়ে পাঠিয়েছে এবং আমরা মুসলমানদের কোরআন হাদিসের উপর ব্যাপক রিসার্চ করেছি, গবেষণা করেছি, উচ্চতর ডিগ্রি অর্জন করেছি এবং মুসলমানদের মধ্যে ঢুকে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, তাদেরকে ফিতনায় ফেলা, এটাই হচ্ছে আমাদের মূল মিশন। এজন্য আমরা বড় বড় অনেক আদিম, বড় বড় অনেক শেখ, অনেক স্কলার আমরা অনেককে ফলো করি, কিন্তু হতে পারে উনি ইহুদিদের কোনো দালাল, কোনো চক্র, মুসলমানদের বিভক্তি। আপনারা বুঝবেন সময় সময় মুসলমানদের মধ্যে যারা ফিতনা ছড়ায়, বুঝবেন এর মধ্যে সমস্যা আছে। কিন্তু প্রকৃত একজন আলেম কখনো মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হোক বা ইসলামের মধ্যে অনেক ব্যাপার আছে যেগুলো আম জনসাধারণের মধ্যে এগুলো বলতে নেই, বলতে গেলে মুসলমানরা দ্বিধায় চলে যাবে। এই সমস্ত কিছু মাসলা এগুলো আম জনসাধারণের মধ্যে ঢালাওভাবে প্রকাশ করতে নেই, শুধুমাত্র যারা বুঝে তাদের সম্মুখে ছাড়া। যেমন একটা মাসলা হচ্ছে কুকুর লালন পালন করা যায় কিন্তু সত্য সাপেক্ষে। এখন যদি আপনারা সবাই কুকুর পালা শুরু করেন যে ইমামসাদ ফতোয়া দিয়েছেন কুকুর লালন পালন যায়, কিন্তু আমভাবে কুকুর লালন পালন জায়েজ নয় সত্য সাপেক্ষে। এবং সেটা যদি বিলাসী হত্যা হয় এবং সেটা যদি আপনি পাহারাদার হিসেবে আপনার বাসার অফিসে যদি আপনি সিকিউরিটি হিসেবে সেই কুকুরটাকে উচ্চতর ট্রেনিং দিয়ে যদি তাকে রাখেন, তাহলে সত্য সাপেক্ষে আপনি কুকুর লালন পালন করতে পারবেন। কিন্তু সাধারণভাবে কুকুর লালন পালন করা জায়েজ নয়। এইরকম কিছু মাসলা আছে যেগুলো আম জনসাধারণের মধ্যে ভালোভাবে এগুলো যদি প্রকাশ করা হয় তাহলে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে। এজন্য ইহুদি নাসরা আমাদের মধ্যে বিভিন্ন দল বিভক্তি, আমাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ সৃষ্টি করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল বলেছিলেন এমন একটা সময় আসবে যখন মুসলমানদের মধ্যে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে। তখন হযরত আলী প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই সময়টা যদি আমি পাই তাহলে কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আলী এই সময়টাতে তুমি যদি উপস্থিত হও তাহলে কোনো দলকে অনুসরণ করবে না, শুধু কোরআন এবং হাদিসকে অনুসরণ করবে। তো বর্তমানে যেহেতু ফিতনার সময় আপনার যদি কোনো আলিমকে হত্যায় মনে হয় ওনাকে আপনি ফলো করতে পারেন, নতুবা কোরআন রিসার্চ করেন, হাদিস রিসার্চ করেন, কোরআন সুন্নাহকে অনুসরণ করেন, কোনো দলকে অনুসরণ করা দরকার নেই এবং কোনো ফিতনার মধ্যে জড়ানোর দরকার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয় না, চিন্তিত হয় না, যদি তোমরা সত্যিকারের মুমিন হও আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব। তাহলে বিজয় পেতে হলে সত্যিকারের মুমিন হতে হবে। আজকে মুসলমানরা মার খাচ্ছে, তাদের ইমানের মধ্যে খাতরা আছে। আমরাও যদি সত্যিকারের ইমানদার হয়ে যাই আমাদের বিজয় আসবে। ফিলিস্তিনের মুসলমান, বিশ্বের যেখানে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে ওরা যদি সত্যিকারের মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একদিন না একদিন বিজয় আসবে। আর ফিলিস্তিনের মুসলমানদের যে ইমান আলহামদুলিল্লাহ তাদের ইমানের সাথে আমাদের ইমানের কোনো তুলনাই হয় না। ওরা যেইভাবে টিকে আছে ওদের যে ইমান ইনশাআল্লাহ তাদের বিজয় এক সময় না এক সময় আসবেই আসবে। আল্লাহ তাদেরকে বিজয় দেশে তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا
إنا لنكونن من الخاسرين أي الله আমাদেরকে মাফ করুন আল্লাহ আমরা গুনাহগার তুমি গফফার সমস্ত জীবনের গুনার বোঝা মাথায় লইয়া তুমি মাওলার শাহী দরবারে ভিখারি সাইয়্যিদের দেশে হাত তুলেছি আল্লাহ তুমি ছাড়া কে আছে আমাদেরকে মাফ করবে তুমি ছাড়া এমন কোনো দুয়ার নেই যে দুয়ারে আমরা গিয়ে ভিক্ষা মাংব আয় আল্লাহ তুমি ছাড়া কেউ আমাদেরকে মাফ করনেওয়ালা নেই আল্লাহ তুমি ছাড়া তোমার দরবার ছাড়া আমাদের যাওয়ার জায়গা নেই তোমার দুয়ার ছাড়া আমাদের বলার জায়গা নেই যাওয়ার জায়গা নেই মাহবুব ভিখারি সাইয়্যিদের দেশে সমস্ত জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার দরবারে আসামির দেশে ভিক্ষুকের দেশে আমরা উপস্থিত আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ তুমি গফফার তুমি গফুর তুমি তাওয়াব আল্লাহ তওবা কবুল করি আল্লাহ আমরা আমাদের সমস্ত জীবনের গুনার বোঝা মাথায় তুমি মাওলার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ ওয়াদা করলাম জীবনে আর কোনো গুনাহ করবো না আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমাও তোমার মকবুল গোলামি নসিব করো যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে দুনিয়া রাখো আয় আল্লাহ সুস্থ অবস্থায় রাখিয়া তোমার গোলামির তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের तमाम মুরজিগানদের মাফ ফরমাও আয় আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদি খানদার तमाम মুরজিগানদের মাফ ফরমাও আয় আল্লাহ সমস্ত দুনিয়ার মুমিন মুমিনাতদের মাফ ফরমাও আয় আল্লাহ আমাদের तमाम দিন হাজাতগুলো পূর্ণ ফরমাও तमाम জরুরিয়াতগুলো পূর্ণ ফরমাও तमाम মুশকিলাতগুলো আসান ফরমাও আয় আল্লাহ আমাদের বিমারিদেরকে তোমার দারুল শিফা থেকে শিফা এনায়েত ফরমাও আয় আল্লাহ পরিবার বিবি সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ হায়াত যখন শেষ হয়ে যাবে তোমার বান্দি এবং আমাদের সবার আয় আল্লাহ আমাদেরকে দৌলতে ইমান দিয়ে দুনিয়া থেকে বিদায় করিও আয় আল্লাহ আমার মা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও নেক হায়াত দান ফরমাও আয় আল্লাহর একটা ছেলে অসুস্থ আল্লাহ সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ বিমান নিয়ামতের শিখা নিয়ামত দ্বারা বদলে গেছে আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ সুস্থতার জিন্দগি নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ আমাদেরকে সুস্থতার জিন্দগি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তোমার কান্দির বিবাহ আয় আল্লাহ এই উপলক্ষে আল্লাহ কোরআনুল কারীম খতম করা হয়েছে আল্লাহ এই স্বপ্ন কোরআন তোমার বান্দি মা বাবা নানা নানি দাদা দাদি খানদার রুহে আরোহণ করে নিয়ে পৌঁছাই দেও আল্লাহ আমাদের সবার মুর্জিগানদের রুহে আরোহণ করে নিয়ে পৌঁছাই দেও রব্বুল আলামিন আয় আল্লাহ এ স্বপ্ন কোরআন সব আয় আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আল্লাহ হাদিয়া স্বরূপ পৌঁছাই দেও আল্লাহ তোমার বান্দির শাদী মুবারকের মধ্যে বরকত দান ফরমাও দাম্পত্য জীবনকে সুখময় আনন্দময় করে দিও তোমার বান্দিরে নেক আওলাদ দ্বারা মালামাল করিও আয় আল্লাহ তোমার হাজি আব্দুল হামিদ সাহেবের আত্মা আল্লাহ নানা নানি দাদা দাদির জমিয়ে মুর্জিগান ও করে মাফ ফরমাও আল্লাহ স্বপ্ন কোরআন সব তোমার বান্দার জমিয়ে মুর্জিগান ও রুহে আরোহণ করে নিয়ে পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খিদমতে হাদিয়া পৌঁছাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে বারবার মক্কা মদিনার জিয়ারত করতে বিশ্বের মজলুম মুসলমান আপনারা সাহায্য ফরমাও আয় আল্লাহ বিশ্বের মজলুম মুসলমান আপনারা সাহায্য ফরমাও तमाम দুনিয়ার মুমিন মুমিনাত তোমার ঈমান আমল হেফাজত ফরমাও আল্লাহ আমরা ঈমানকে তাজা করে দাও আল্লাহ ঈমান দুর্বলতা দূর ফরমাও আল্লাহুম্মা লাউ কুলুবানা ফি আনওয়ারি মারিফাতিকা রব্বুল আলামিন আয় আল্লাহ ছাত্র আন্দোলনের যত ছাত্র ছাত্রীরা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা নসিব ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ সাথে জামিনের তৌফিক দান ফরমাও যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ তাদের জান মালের আয় আল্লাহ হেফাজত ফরমাও রব্বুল আলামিন অনেকের বাচ্চা বাচ্চিরা আয় আল্লাহ ঘরের বাহিরে আয় আল্লাহ হোস্টেলে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদদেরকে আল্লাহ তুমি নিরাপত্তা দান ফরমাও হেফাজত ফরমাও আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ আমাদের আওলাদদেরকে নেককার বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের আওলাদদেরকে আমাদের গুনাহের কারণে আমাদের আওলাদদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করিও না আল্লাহ আমাদের আওলাদদের কারণে আমাদেরকে জাহান্নামে বানিও না রব্বুল আলামিন আল্লাহ আমরা যখন দুনিয়ায় থাকবো না আমাদের আওলাদদেরকে তুমি এমনভাবে বানিয়ে দিও ওরা আমাদের খবরের পাশে গিয়ে আমাদের জন্য দোয়া করবে রাত্রি রাখার মোহাম্মদ রব্বায়ানি সগীরা
আল্লাহ আমাদের আওলাদদেরকে তুমি চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আয় আল্লাহ ওদেরকে দেখলে যেন আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, এইরকম চক্ষু শীতলকারী আমাদের আওলাদদেরকে তুমি বানিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দোয়ার কবুল আর মঞ্জুর ফরমাও। বিফাতিহি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন।